আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে সাবুদানার ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে এত মজার হয়, না খেলে বুঝতেই পারতাম না। খুবই মজাদার একটা রেসিপি। মূল রেসিপিতে চলে এসেছি। 1 কাপ পরিমাণে নিয়েছি সাবুদানা, এগুলোকে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নিয়েছি সাবুদানাগুলোকে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 ফুড কাপ পরিমাণে পানি দিয়ে এগুলোকে আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পরেই। সাবুদানাগুলো কিন্তু একদম সফট হয়ে গেছে ভিজে, আর একটু পানি কিন্তু নেই, সব পানি টেনে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। 1 ফুড কাপ পরিমাণে দিয়েছি নারকেল, ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি, আর 2 টেবিল চামচ দিয়েছি চিনি। লবণ দিচ্ছি স্বাদ মতো। এখন এগুলোকে আমি ভালোভাবে মেখে নিব। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে আসব। এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এগুলোকে গোল গোল করে বল বানিয়ে নিব। এই তো হয়ে গেছে, কিন্তু খুবই সহজভাবে এইভাবে আমি বলগুলো বানিয়ে নিব। ইচ্ছে করলে আরও ছোট বা বড় করে বানানো যাবে। একটি প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। 3 কাপ পরিমাণে আমি নিয়ে নিচ্ছি এখানে। দুধকে আমি জাল করে নিব এখন। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন দিয়ে দিব এখানে আমি এলাচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণে এলাচ গুঁড়া দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আস্ত এলাচও দিতে পারেন। আমার কাছে এই এলাচের গুঁড়ার ফ্লেভারটা খুব ভালো লাগে, সেজন্য দিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, 3 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা কমিয়ে বা বাড়িয়েও দিতে পারেন, আমার কাছে এটাই ঠিক লেগেছে। বলক তুলে নিয়েছি। এখন আমি এখানে সাবুদানার বলগুলো দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। সবগুলো বল দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে দিচ্ছি। লোতে রেখে আমি 8-10 মিনিট জাল করে নিব। এতে করে সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। এই তো হয়ে গেছে, কিন্তু আমার এই সাবুদানার বলগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর মিষ্টির মতো কিন্তু ভেসেও উঠেছে, মনে হচ্ছে রসমালাই। এই তো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজার। ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়ে খেতে হবে। আর আমি কেটে দেখিয়ে দিব একটা কেমন হয়েছে। খুব সফট আর খেতে খুবই মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।